অজানা জ্বরে মৃত্যু ১৩ বৎসরের এক নাবালিকার। ওই নাবালিকার নাম পায়েল মুদি, বয়স ১৩। পুরুলিয়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অশোক বিশ্বাস জানায়, পুরুলিয়া জেলায় এখনও ডেঙ্গু, ম্যালেরিয়ার প্রকোপ রয়েছে। তিনি জেলার সার্বিক পরিসংখ্যান তুলে ধরে জানান, জ্বরের উপসর্গ হলে আশা কর্মীর কাছে রক্ত পরীক্ষা করিয়ে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। যদিও জানা যায় পায়েলের পরিবারে কোনো পুরুষ মানুষ ছিল না। তার বাবা রাজেন মুদি শ্রমিকের কাজ করে বাইরে। ফলে পায়েলের মা গ্রামের হাতুড়ে চিকিৎসকের কাছ থেকে ওষুধ খাইয়ে জ্বর সারানোর চেষ্টা করেছিল। বৃহস্পতিবার গভীর রাতে পায়েলের জ্বর বেড়ে যাওয়ায় তাকে পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান। মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাতোয়ারা মর্গে পাঠানো। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ডক্টর অশোক বিশ্বাস জানিয়েছেন, জ্বরের উপসর্গ হলে চিকিৎসকের পরামর্শ একান্তই যেন মানুষ নেয়। শনিবার ওই গ্রামে যান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অশোক বিশ্বাস, হুড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ ডক্টর অপূর্ব মণ্ডল ও স্বাস্থ্য দপ্তরের কর্মী, আশা, আইসিডিএস কর্মীরা। মেয়ের হালকা জ্বর আসতেছিল। কদিন ধরে জ্বরটা ছিল? ওটা প্রায় এক সপ্তাহ। এক সপ্তাহ জ্বর আসছিল। হ্যাঁ, তো এমনি ওষুধপত্র ওই গ্রামের ডাক্তারে যেমন আছে ওই আর কি। মানে হাসপাতালে নিয়ে যাও নাই? না, এটা নিয়ে যাও নাই কেন? ওই তো ওষুধ খাচ্ছে, ভালো হয়ে গেছে, তারপরে ঠিকই এবার সেরে যাবে। তুমি ঠিক বাড়ি ছিলে? না, আমি বাড়ি থাকিনি। আচ্ছা। আমি বাঁকুড়াতে ছিলি, বাঁকুড়ার যুবক ওইখানে ছিলি। আর মানে মেয়ে ছিল হাসপাতাল যেতে পারে নাই? না, সেটা ওই মোটামুটি আমাকে 11-12 ফোন করে বলছে এরকম ছেলের খুব জ্বর। হ্যাঁ রাত্রে? হ্যাঁ, একবার দুবার বমি হয়েছে, বাস। তারপরে বলছে তাহলে আমি বলি কি করা যায়, তখন বলছে দেখো যদি গাড়ি ঘোড়া পাই তো তাহলে নিয়ে আসো হসপিটাল। তখন পুরুলিয়া হসপিটাল নিয়ে আসি। কত রাত্রে? মোটামুটি ওই 2টা 1টা হবে। রাত? হ্যাঁ, হাসপাতাল আনার পর? আনার পরে তো কিছুক্ষণ পরে বলছে আর নাই। আর আপনি কি ছিলেন না বাড়িতে? না, আমি ছিলি না, কোথায় থাকেন? আমি বাঁকুড়াতে ছিলি। মানে কেউ বাইরে কাজ করছিলেন নাকি? হ্যাঁ, শ্রমিকের? ওই মাটি গুঁড়া কাজ। মাটি করতে বাইরে? হ্যাঁ, আর ঘরে কে কে আছে? ঘরে আছে মা আছে। মানে পুরুষ মানুষ নাই স্যার? পুরুষ মানুষ কেউ না, আমরা সবাই গরিব মানুষ, বাইরে কাজ করে খাই। ওই জন্য কি মানে আনার অসুবিধা ছিল? হ্যাঁ, কি নাম আপনার? রাজেন মোদি। আমরা পুরুলিয়ায় যারা বসবাস করি তারা জানি বর্ষাকালে আমাদের এখানে ম্যালেরিয়া হয়, ডেঙ্গু হয়। এই দুটো কমন, প্রত্যেক বছর হয়। এবছরও আমাদের যদি ধরি, আপনি ধরুন সেকেন্ড ফোর্টনাইট আমরা ধরছি জুলাই মাসে, মানে আমরা পক্ষকাল হিসাবে যদি ধরি তাহলে সেই সময় আমার ম্যালেরিয়া ছিল 530টা। পরবর্তীকালে যখন অগস্টের ফোর্টনাইটে 229টা। আর এটা ফার্স্ট ফোর্টনাইট মানে প্রথম বা পক্ষকালের মধ্যে। তারপরের যে পক্ষকালটা হলো সেখানে 247। সেপ্টেম্বর মাসের ফার্স্ট ফোর্টনাইট মানে প্রথম 15 দিনে আমার 89। এই মুহূর্তে 13টা মাত্র ম্যালেরিয়া কেস অ্যাক্টিভ আছে। তার মানে ম্যালেরিয়াটা যে পরিমাণ বেড়েছিল আমার জুন এবং জুলাই মাসে, আমরা সেইটা গ্রামে গ্রামে প্রতিটা জায়গায় প্রচার করেছি। শুধু আমরা নয়, আমাদের সঙ্গে জেলা পরিষদ ছিল, আমাদের গ্রুপের মধ্যে রয়েছেন সব বিডিও, জয়েন্ট বিডিও, এবং আমাদের যারা মহকুমা শাসক রয়েছেন, এডিএম হেলথ, এবং সর্বোপরি ডিএম স্যার রয়েছেন, সভাধিপতি ম্যাডাম তো আছেন। আমরা মিলিতভাবে এই কাজগুলো করেছি। তার ফলে প্রতিটা মানুষকে তখন আমরা বলেছিলাম যে জ্বর হলে যেন ইমিডিয়েটলি তাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র অবধিও যেতে হবে না। প্রতিটা আশার কাছে আমার যথেষ্ট পরিমাণ ম্যালেরিয়া পরীক্ষা করার কিট রয়েছে, এবং সেটা কিন্তু প্রত্যেকটা গ্রামে আসা যারা রয়েছেন অঙ্গনবাড়িদের কাছে বললে সেটা হবে। আর সেইখানে যখন জ্বর ম্যালেরিয়া পজিটিভ হবে তখন তাকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে, যেখানে ট্রিটমেন্ট করার ব্যবস্থা রয়েছে, ডাক্তারদের পরামর্শ নিতে হবে। সেইভাবে আমরা যতগুলো ম্যালেরিয়া আমার ভর্তি হয়েছে সবগুলো আমরা ভর্তি করে তারপরে আমরা তাকে চিকিৎসা করেছি। দেখুন, এইটার খোঁজ আমরা পেয়েছি হুড়া থেকে। যেই হুড়া থেকে একটা বাচ্চার এরকম জ্বর হয়েছিল 7 দিনের মতন। তো তার বাড়িতে কোনো লোক ছিল না, তার বাড়ির লোকেরা বাইরে কাজ করে। তো তার ফলে তারা বলে উনি আশাকে, এইটা যদি আশাকে একবার বলতো, শুধু বলা নয়, আশারও উচিত আমাদের যে প্রতিটা গ্রামে প্রতিটা বাড়িতে প্রতি সপ্তাহে যাওয়ার জন্য আমি বলেছি।
ব্লক মেডিকেল অফিসার যারা রয়েছে এবং সেখানে যারা পিএইচএন সিনিয়র পিএইচএন রয়েছে তাদেরকে লাগাতার আমি মিটিংয়ের মধ্যে থাকি এবং গত 1-2 দিনের আগে স্বাস্থ্য দপ্তরে মুখ্যমন্ত্রী ম্যাডামের মিটিং হয়েছে, তিনিও বলেছেন আমরা লাগাতার এই প্রচারগুলো করছি মানুষের কাছে যে শরীর খারাপ হলে আগে আমাদের কাছে আসুন, এলে তবে না হবে, দুই পক্ষেই যেতে হবে। অ্যাক্টিভলি আমাদের মানুষের কাছে যেতে হবে, আমরা আশার মাধ্যমে সেইটা করতে পারি, অঙ্গনওয়াড়ির মাধ্যমে সেটা করতে পারি। 2 নম্বর হচ্ছে মানুষকেও সচেতন হতে হবে যে আমার এই রোগটা হয়েছে, আমি আমাদের সরকারি পরিষেবায় যে সমস্ত টেস্টগুলো রয়েছে সেগুলো অন্তত করিয়ে